মেঘে ঢাকা নীল আকাশের নিচে সবুজে মোড়া পাহাড়ের বুক চিরে শুরু হলো আজকের যাত্রা। তিনটি পাহাড়ের মধ্যে আমরা উঠেছিলাম একটির চূড়ায়। যত উপরে উঠেছিলাম ততই নিচের পৃথিবীটা যেন ছোট হয়ে আসছিল। দূরের বাড়িগুলো খেলনার মতো ছোট, আর চারপাশে শুধু সবুজের অসীম বিস্তার। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হয় জীবনের সব কোলাহল যেন অনেক দূরেই রয়ে গেছে। এখন আছে শুধু নীরবতা, নির্মল বাতাস আর এক অদ্ভুত শান্তি। পাহাড় শুধু পাথরের স্তূপ নয়, এগুলো হাজার বছরের ইতিহাস, প্রকৃতির নীরব গল্প আর মানুষের সাহসের প্রতীক। আজ আমাদের নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক পাহাড়, শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ে পৌঁছেই প্রথমে যে জিনিসটা আমাদের নজর কেড়েছিল সেটা হলো এই সুন্দর মন্দির। চারপাশে শান্ত পরিবেশ আর ভক্তদের আনাগোনায় জায়গাটা যেন এক আলাদা আবহ তৈরি করেছিল। মন্দিরের পাশেই রয়েছে শুশুনিয়ার বিখ্যাত প্রাকৃতিক জলের ধারা। বছরের পর বছর ধরে এই জল নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। কেউ এখানে পানীয় জল সংগ্রহ করছেন, আবার কেউ এই পবিত্র জলে স্নান করে নিজেদের সতেজ করে নিচ্ছেন। এই জলের ধারার পাশ থেকে শুরু হলো আমাদের ট্রেকিংয়ের যাত্রা। শুরুর পথটা বেশ সহজেই মনে হচ্ছিল, তাই প্রথম দিকে বিশেষ কোনো সমস্যা হয়নি। কিন্তু যতই উপরের দিকে উঠতে শুরু করলাম ততই পথটা খাড়া হতে লাগলো, আর প্রতিটি পদক্ষেপ যেন একটু একটু করে কঠিন হয়ে উঠছিল। ট্রেকিংয়ের পুরো পথ জুড়ে চোখে পড়লো ছোট ছোট কয়েকটা দোকান। কোথাও ঠান্ডা জল আর সফট ড্রিঙ্কস, কোথাও আবার মুড়ি, চিপস সহ হালকা খাবার। ক্লান্ত পথিকদের জন্য এই দোকানগুলো যেন একটু বিশ্রাম আর নতুন করে শক্তি জোগানোর জায়গা। আমাদের উঠতে তখন বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু মজার বিষয় হলো এই ভাইটিকে দেখুন, উনি কত সহজে আর দ্রুত পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসছিলেন। বুঝতেই পারছিলাম অভিজ্ঞতা থাকলে এই পথটাও অনেক সহজ হয়ে যায়। এইভাবেই আমরা প্রায় 50 মিটার পর্যন্ত উঠেছিলাম। সামনে তখনও অনেকটা পথ বাকি। এখন আপাতত 50 মিটারের মতো উঠেছি, তাতেই আমাদের হালাত টাইট হয়েছে। এখনও আরও আমাদের অনেকটাই উঠতে হবে। আর এতে কি আর বলবো, খুবই উঠতে অসুবিধা হচ্ছে। একেবারেই খাড়া আছে, তো একদম 80 ডিগ্রি টাইপের, এরকম 70 ডিগ্রি এই টাইপের অ্যাঙ্গেল আছে একেবারে উপরে। তো যেতে একটু অসুবিধা হচ্ছে, অনেক মানুষজনই আসা যাওয়া করছে। বাট ভালোই লাগছে যে একা নেই। সেদিকে যখন গেছিলাম একদম কেউ ছিল না। যাই হোক, চলো উঠা যাক। যতই উপরের দিকে উঠছিলাম ততই মনে হচ্ছিল আমাদের হাত পা যেন আর ছাড়া দিচ্ছে না। শরীরের প্রতিটা পেশিতে ক্লান্তি জমে উঠেছিল। তো উপরে এসে তো কি মনে হচ্ছে বল? বেয়ার গ্রিলসের এখন আপাতত আমরা কিছুই উঠিনি, তাতেই আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কি আর বলবো, ঘামে ভর্তি হয়ে গেছে। আর আমাদের কোনো সেরকম এক্সপিরিয়েন্স নেই। দেখি আমার বন্ধুকে জিজ্ঞেস করি কিরকম। ভাই তোর কেমন লাগছে? ভাই একদম কি আর বলবো, অবস্থা খারাপ। একটু উঠতে ফাটে গেছে বল। একটুকুতে ফেটে যাচ্ছে আমাদের। এটা আমাদের ফার্স্ট এরকম ওঠা, এরকম জায়গায় এসেছি আর কি। একটা জিনিস ভালো লাগছে যে চারপাশে একেবারে গাছেই গাছ, আর এই যে এখানের যে পরিবেশটা খুবই ভালো লাগছে। কিন্তু এখানে উঠতে যে দমটা লাগে সেটাই প্রয়োজন। উঠলে আরও ভালো ভালো জায়গা আছে, আরও ভিউ পয়েন্ট ভালো আছে, সেটা না হয় উপরে গিয়ে দেখা যাবে। বাট এখন আপাতত একটু রেস্ট নিই, নাহলে ফাটকে চার হবে। আমরা এক্সাম দিচ্ছিলাম, তো সেই করে আমরা ভেবেছিলাম যে একটু মেন্টাল হেলথ আমাদের ভালো হয়ে যাবে একটু ট্রেকিংয়ে এলে। কিন্তু দেখছি এখানে মেন্টাল হেলথ তো এমনিতে খারাপই আছে, উপর সে আমাদের ফিজিক্যাল হেলথ অনেক খারাপ হয়ে আছে। তো প্রায় আমরা অনেকটাই হেঁটে এলাম। তো আর কি বলবো, সব কিছু তো বললাম। আর একটু বাকি আছে, আর একটু উঠলেই আমরা এই শুশুনিয়া পাহাড়টাকে জয় করে ফেলবো। ঠিক আছে, ভেবেছিলাম যে মাউন্ট এভারেস্ট জয় করবো, আর ঘরের পাশের একটা ঢিপি উঠতে হালাত টাইট। আর এই শুশুনিয়া উঠতে উঠতে আমাদের হালাত টাইট হয়ে গেছে। মনে হচ্ছে এভারেস্টেই উঠছি আমরা, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আর একটু বাকি আছি বলছে সবাই। তো এই কত একটু, ওদের ওইতে একটু, আমাদের ওই একটুটা কত যে ঠিক জানি না। তো পাহাড় বাদে আরও
অনেক কিছু দেখার আছে, বাট আমরা আজকে এই পাহাড়টাকেই এক্সপ্লোর করছি। উচ্চতার সঙ্গে সঙ্গে লোক সংখ্যা ক্রমশ কমতে থাকবে, কারণ যখন আমরা ওঠা শুরু করি তখন আমাদের সঙ্গে অনেক মানুষই ছিল যারা পাহাড়টিতে ওঠা শুরু করেছিল, বাট যতই সময় যাচ্ছে তত মানুষের সঙ্গে কমে যাচ্ছে। নিচে দুটো কাকু আমাদের সঙ্গে সেজে শুরু করেছে, তারাও এখন আসছে, বাট উপর দিকে আর কেউ নেই, মানে পুরোটাই ফাঁকা, শুধু বড় বড় পাথর আছে আর গাছপালা। হ্যাঁ একসময় মনে হচ্ছিল আর এক পাও বোধহয় এগোনো সম্ভব নয়, কিন্তু ঠিক তখনই চারপাশের প্রকৃতি যেন আমাদের নতুন করে সাহস দিচ্ছিল। পথের দুই ধারের সারি সারি শাল, মহুয়া আর অর্জুন গাছ, তাদের ছায়া আর শীতল বাতাস যেন বারবার বলছিল আরেকটু এগিয়ে চলো। পথের পাশে চোখে পড়ছিল অজানা কত রঙের বুনো ফুল আর সবুজে ঢাকা অসংখ্য গাছপালা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এক মুহূর্তের জন্য হলেও সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। তবুও পথটা সহজ ছিল না, তাই নিজেদের উৎসাহ দিতে আমরা একসঙ্গে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছিলাম। জোর লাগাকে কিছু করার নাই, স্লোগান দিয়ে উঠবে এখন। এক মিনিট দেখাচ্ছি তোমাদেরকে। নিচেরটাকে দেখো একবার, একদম প্রায় উপরে চলে এসেছি, আর একটু বাকি, তারপরে জয় করবো শুশুনিয়া পাহাড়ের একটা শৃঙ্গ। আরো আছে অনেক বলছে নাকি, তো চলো। জাস্ট লুক লাইক আর একটু বাকি, ঠিক আছে, এই তো উঠে গেলাম। উঠে গেছি ফাইনালি, প্রায় উপরে উঠে গেছি, আর উঠতে হবে না মনে হচ্ছে। এবার দেখো, অবশেষে পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের চূড়ায় পা রাখার সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। দূরের বাড়িগুলো তখন পুতুলের মতো ছোট ছোট দেখাচ্ছিল। ফাইনালি আমরা একদম পাহাড়ের উপরে উঠে এসেছি। তো এখানে এতটা কেউ নেই, কারণ যথেষ্ট উচ্চতায় পাহাড়টা আছে। তো এখানে ওঠা অনেকেই, সবাইকে জিজ্ঞেস করলাম, তো সবাই বলছে ইম্পসিবল, মানে কি বলবো, পাহাড়টা একেবারে ঢালু না, তো এই জন্য এখান থেকে মানে মা বোনেরা বিশেষ করে উঠতে মানে নাও পারে আর কি। কারণ তো উপর দিকটা যদিও মানে নিচের দিকটা এতটা ঢালু ছিল না, বাট উপর দিকটা একেবারেই 80 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম মানে পুরো উঠে গেছে, আর সেরকমভাবে সিঁড়িও নেই। তো এই জন্য মানে উঠতে অনেকেরই অসুবিধা হতে পারে, বাট আমাদের কোনো অসুবিধা নেই। চূড়ায় উঠে আমাদের চোখে পড়লো এই ওয়াচ টাওয়ারটি। এত উঁচু পাহাড়ের মাথায় এমন একটা কাঠামো তৈরি করতে শ্রমিকদের কতটা পরিশ্রম করতে হয়েছে তা ভাবতেই অবাক লাগছিল। উপরে যে টাওয়ারটা আছে ওখানে উঠছি, ঠিক আছে। তো এখান থেকে যে ভিউটা ওটা একবার দেখতে হবে কি এনজয় করতে হবে, জাস্ট ভালো করে উঠো ভাই সাহেব। জাস্ট একবার দেখাচ্ছি, 1 মিনিট। চারদিকে শুধু সবুজের বিশাল বিস্তার। মনে হচ্ছিল জীবনের সমস্ত ব্যস্ততার আর কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য নিজেকে দূরে সরিয়ে এনে প্রকৃতির এক শান্ত আশ্রয়ে দাঁড়িয়ে আছি।
নিয়ে এসেছেন, তো একদম উপরে আছি। এখানে এসে বেশ ভালো লাগছে। ভাই তোর কেমন লাগছে? কেমন লাগছে বল? আর কি বলবো, অপরূপ সুন্দরী, হ্যাঁ, সেই সুন্দর জায়গা, সেই সৌন্দর্য। সৌন্দর্যময় শান্তিপূর্ণ একটা, মানে কি বলবো, বেশিও কষ্ট করতে হবে না। আর মানে এমনটা নয় যে কষ্ট করতে হবেও না, কষ্ট করতে হবে একটু, তারপরেই উপরে এসে একটু একটু ভালো জায়গা আছে এখানে আসবেন অবসর টাইমে। অবসর টাইম। সবাইকে বলবো যে যারা যারা উপরে আসবেন, তো এখানে যদি আপনারা প্লাস্টিক যদি নিয়ে আসেন, তাহলে ওটা সঙ্গে করে নিয়ে যাবেন, এবং যে জায়গাগুলোতে ডাস্টবিন আছে সেখানে রাখবেন, কারণ উপরে তো আর সেরকমভাবে কেউ পরিষ্কার করার জন্য কেউ আসবে না, তাই না? সো যারা যারা আসবেন সবাই নিজের জিনিস নিজের দায়িত্বে রাখবেন, এটাই। আর ঠিক আছে, ওয়াচটাওয়ারের উপর থেকে চারপাশের পাহাড়, বন আর দূরের গ্রামগুলোর সৌন্দর্য উপভোগ করার পর এবার নিচে নামার সময় হয়ে গেল। তো ফাইনালি আমাদের যে শুশুনিয়া পাহাড়ের যে একদিনের যে আমাদের বাইক ট্যুর ছিল শুশুনিয়া পাহাড়, তো ওটা আমাদের ফাইনালি কমপ্লিট হলো। তো ওপরে যেরকম উঠলাম তো সেরকমভাবে নেমে এলাম। তো পার্থক্যটা এটুকুই ছিল যে উপরে উঠতে যেটুকু কষ্ট হয়েছিল সেটার থেকে একটু কম পরিমাণে নামার জন্য কষ্ট করতে হয়েছে, সেটা বেশ ভালো লাগলো। তো আপনারাও যদি আপনাদের সময় থাকে একটু, বা একটু নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে একটু হালকা করে সময়টা বের করে শুশুনিয়া পাহাড় চলে আসতে পারেন। আর বাকি টিউটোরিয়ালগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।